হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তোমাদের সাথে আজকে ভিডিওটা শুরু করলাম সকাল থেকেই। দেখো সকালের পরিবেশটা, আমরা কিন্তু অনেক সকালে উঠছি। আর দেখো এই যে বাচ্চারা স্কুলে যাচ্ছে সকালে, তো বাইরে ছাদে আসলাম তোমাদের সাথে তোমাদেরকে দেখানোর জন্য। এই যে দেখো সকালের পরিবেশটা কিন্তু খুবই ভালো লাগে। আর এখন কিন্তু অনেক সকালেই রোদ উঠে যায় হালকা হালকা, তো এখন কিন্তু হালকা হালকা একটু রোদ উঠতেছে, মানে উঠে নাই, একটু মানে অল্প অল্প একটু উঠছে, ওরকম না। দেখো বাংলাদেশের চিরসবুজ বাংলাদেশ, উফ, বাংলাদেশটার এক সময় কত মিস করছি। দেখো আমের মুকুল এত পরিমাণে, সব গাছে না অনেক আমের মুকুল হয়েছে, কিছু কিছু গাছে তো আমও হয়েছে। আল্লাহ, এই গাছটা আমরা হয়েছে দেখাইছিলাম আরেকদিন, কিন্তু আমরাগুলো এত ছোট ছোট, বড় হয় না, কিছু হয় না, ছোটটাই পড়ে যাচ্ছে। এইগুলা মানে গাছে থাকতেছে না, গাছের পাতা নেই একটাও, কিন্তু আমরা আছে। এই যে আমরা, কিন্তু এই আমরাগুলো থাকে না, ছোট অনেক, খাওয়ারও যোগ্য না। হ্যাঁ এই যে দেখো সকালের পরিবেশটা খুবই ভালো লাগে। আজকে হলো একটু পুরান বাজার যাব, দেখি এখন আয়সা ওরকম ভাবে কেনাকাটা কিছুই করি নাই, এই জন্য ভাবছি একটু পুরান বাজার যাবার। আমি এই যে দেখো হাঁটতেছি, সকালবেলা হলো তেল ছিল না, যার কারণে রান্না করতে পারি নাই। রুটি বানানো হয়েছে কিন্তু ভাজি করা নাই, এখন ভাজি দিয়ে নাস্তা করে নেব। এই তো বাড়িতে হলে সবাই নাস্তা করবো, তারপরে বাকি রান্না করব। এখানে হলো ইলিশ মাছ আছে, ইলিশ মাছের মাথা মুথা দিয়া কচু শাক রান্না করব। শিং মাছ আছে এখানে, শিং মাছ রান্না করব। যা যা রান্না করবো সবটাই ভিডিওর মধ্যে থাকবে, আর আমার ভিডিওটা দেখতে থাকুন। ওইদিকে ভাজি করা হয়ে গেছে, আর এইদিকে হলো গাজর ভাজি তো দেখলে নেই, আর এইদিকে হলো খালা রুটি বানাচ্ছে। এখন এই রুটি ভেজে নিলে হয়ে যাবে, খালা রুটি বানাই এই যে এখানে রাখছে। এই তো তাইলে সকালের নাস্তা হয়ে যাবে। সকালের নাস্তা শেষে এখন হলো রান্না বান্না করে নিচ্ছি, আর থালাকে হলো সব কিছু পরিষ্কার করতে দিচ্ছি, কারণ আমরা হলো এরকমভাবে বাংলাদেশে থাকি না, তো যার কারণে সব কিছুই নোংরা হয়ে আছে। আর হলো আমার শাশুড়ি আসছে 2-3 মাস আগে, আসলেও সে দেশেই থাকে, এইখানে থাকে না, মাদারপুরে। আর মাদারপুরে এখন কেউ থাকে না, তো আমি আসার পরে সব কিছু একদম ক্লিন করাচ্ছে, যে এগুলো সব ধোয়া সব কিছু ক্লিন করাচ্ছি। এই খালা হলো সব কিছু ক্লিন করে দিচ্ছে। এই খালা হলো অনেক ভালো একটা লোক, অনেক ভালো, সে নিজ দায়িত্বে সব কিছু ক্লিন করছে। আর এই দেখেন ফিশ ধুয়ে মুছে সব কিছু ক্লিন করে ফেলছে। এই যে, তো দুপুরে রান্নাটা শেষ করি। আর এই যে মাছ রান্না করবো এখন, মাছটাকে ভেজে নিচ্ছি। আসলে আমাদের ঘরের ভিতরে সব এলোমেলো সব কিছু এক এক করে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি, তো যার কারণে হলো ইয়া হচ্ছে, ময়লা হয়ে আছে। আপনারা কিছু মনে করবেন না, কারণ পরিষ্কার করাচ্ছি যেহেতু, এই জন্য আর কি। তাহলে তো ময়লা হবেই, সব কিছু ক্লিন করবো আস্তে আস্তে। এক পত্রে তার চাপ দেওয়া যায় না খালাকে, আস্তে আস্তে সে খালা সব কিছু করে নেবে। আর মাছটা গেলে আমি একটু কড়া ভাজা দিচ্ছিলাম, সেদিন কড়া ভাজা দিয়ে মাছ রান্না করছিলাম, সবাই অনেক পছন্দ করছে, তাই আজকেও দিচ্ছি। আটটা দিয়ে দেন খালা, দেন মানুষ বেশি না, তা কি রাখবো না। কালার টমেটো কাটা দিচ্ছে, আর হলো যে মাছ বসায় জল দিয়ে দিছি, এইখানে ভাজি করতেছি। এই যে সিম আলু গাজর সব কিছু দিয়ে ভাজি করতেছি। আর টমেটো নিচে রাখেন খালা। তেঁতুল, এই তেঁতুল না তো সরি, মানে এই যে কচু শাক হলো আমি ভুনায়া দিয়ে দিছি, আমার মনে ছিল না আর কি ভিডিও করতে, তো মাছটা ভুনানো দেখাইতে পারি নাই, কিন্তু আমি কচু শাক দিয়ে দিছি, এখন আমার মনে পড়ছে তাই ভিডিও করলাম। এই হলো কচু শাক, দেখেন ইলিশ মাছের মাথা মুথা বেশি করে, ইলিশ মাছের মাথা লেজা মাছ দিয়ে হলো এই যে কচু শাক রান্না করতেছি। দেখেন এই যে, এই যে রান্না করা হয়ে গেছে আমার। হ্যালো মাছ,
নায়ক কাব্বা। এই যে আব্বাই কি খাওয়া দাওয়া করার জন্য এত সুন্দর পোশাক আদি পরছেন। আব্বাই মনে করছে এত সুন্দর রান্না বান্না তাহলে নতুন জামা না পরলে তো হইবে না, না নাইটার খাইতে দিবে না। দেন আমার শ্বশুরে খাওয়ার জন্য নতুন জামা কাপড় পরা দেন, কি সুন্দর স্মার্টে আইছে। আব্বাই ঠিক আছে। হ্যাঁ আব্বাই আবার আমারে সারা খাইতে পারে না, যাই নেই যাক না সার্গিত যেমনই হোক লইতে না। তাই আমি তো ডাকেন না, আমি তো মাঝে মাঝে আব্বাই খাইলো না খেলো এটা নাই, দাব দাব বইয়া খাই আড্ডা গেছে গা। আর আব্বাই তো আমার সবসময় আমার নিয়ে নিয়ে খায় সত্য না। আব্বাই আগে কিন্তু আমি খাইলে তুই খাইয়া লাইছস, আমি কি তোর তুই খাইনি। বোম্বাই মরিচ লাগবে, বোম্বাই মরিচ লাগবে বাবা। ইয়া খাইয়া শেষ। আরে আবার কই গেলেন শিগগিরি? হ্যাঁ আবার বাথরুমে যাওয়া, খাওয়ার সময় বাথরুমে যায়। আমের কেমন হয়েছে আল্লাহ জানে। আমের পোলাপেন দেবা কি খাওয়ার আগেও বাথরুম, খাওয়ার পরেও বাথরুম। একটু পরে খাবেন আব্বা, আমের সামনে গিয়ে খাইতে শরম পায়, খাইতে শরম পায়। বাজি কেমন হয়েছে? সবকিছু কইবেন, রান্না বান্না কইবেন ফার্স্ট ক্লাস হয়েছে না জবা হয়েছে না? সবকিছু ভালো হয়েছে, জবা হয়েছে, বাজিটা সুন্দর হয়েছে। খান বাজি বেশি করাই আছে, সবই সুন্দর হয়েছে। বাজি খাইবেন, বাজি। শসা নিবেন না? পরে খান, মাংস লাগে। আমা মায় পরে খাইবেন, আব্বার সামনে খাইতে খাইতে সরম সরম পাই একটু। না না আর একটু জোরে দাও না, এই চাকরিতে পড়বে না। যাই না না ও পারবে না খালা। এই যে দেখেন বড়ই, অনেক বড়ই পারছি। এই যে আরো আছে, জাকি দাও তুমি। এই যে দেখেন বড়ই তলায় কিন্তু অনেক পড়ছে। আর এই যে দেখেন দেখাচ্ছি বড়ই, এই যে বড়ইয়ের অভাব নাই। এই যে বড়ই দেখেন, এই যে এই বড়ইগুলো পেরে আনলাম, ওই যে নিচ থেকে দেখলেনই তো। এই যে খাও খাও মা খাও। আর ওই যে পাড়ায় আবার ওই যে কথা কয় যে রান্ধন চড়াই হয়ে গেল, কিতে কি রান্ধে বারে হেয়েতে হয়। কি করতেছেন এখন আপনি? কি করতেছেন? কলই শাক কি করতেছেন? দেখ নাম না কি জানি, কলই শাক বাঁচতেছেন। এই কলই শাক গুলো আমার শাশুড়ি নিয়ে আসছে দেশ থেকে। এখন হলো সেগুলা খালা বাইসা, এগুলা কুইটা রেখে যাবে, ফ্রিজে রেখে দেবো এগুলা। দুপুরবেলা তো খালাইটা বলছিল, কিন্তু সেই অনুযায়ী খালা আসছে। আর আমার শাশুড়ি আর অনেক কিছু নিয়ে আসছে। এই যে লাউ শাক, তারপরে হচ্ছে চালতা নিয়ে এসে। হ্যাঁ ওইগুলো চালতাই, অনেকগুলো চালতা নিয়েছে। তো আমার শাশুড়ি হলো দেশ থেকে হলো এই যে কি কি নিয়ে আসছে আমাদের জন্য। শাকের কথা তো বললামই, আর হলো পেয়ারা নিয়ে আসছে, এই যে চালতা নিয়ে আসলো, আর হলো এই লাউর শাক নিয়ে আসছে। বাংলাদেশে এসে কিন্তু আমরা শুধু প্রতিদিনই শাক সবজি খাচ্ছি, যেটা দেশে বসে আফসোস, ইতালিতে বসে আফসোস করছি, আর দেশে বসে এখন অনেক ভালোভাবে খাচ্ছি। আর এই খালা হলো রান্না করে করে খাওয়াচ্ছে আমাদেরকে। আর এই যে এখন এগুলা সেজবে খালা।